হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো Honor 210, যা কিন্তু মার্কেটে আরো আগে এসেছে, তবে এখনো কিভাবে এটা মার্কেট কাঁপাচ্ছে, তো এটার আজকে বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। তো Honor 200 ফোনটি এখনো কিন্তু মার্কেট কাঁপাচ্ছে, আমরা সকলেই জানি। তো কেন কাঁপাচ্ছে বা ফোনটিতে ভালো খারাপ দিক সবকিছু আজকে আমরা মূল ভিডিওতে আলোচনা করব। এখানে র্যাম ম্যানেজমেন্টে একটা চার্ট দেওয়া হলে এটা আপনারা দেখে নেবেন। 256 ভেরিয়েন্টে UFS 2.2 রয়েছে, আর 512 ভেরিয়েন্টে রয়েছে UFS 3.1। এখনকার যুগে এসে UFS 2.2 এটা মানা যায় না। তো ফোনটি দেখতে বেশ স্লিম, দেখতে খুব ভালো লাগে, আর খুব পাতলা ফোনটি। তো ফোনটি দেখতে বেশ ভালো লাগে। ক্যামেরা মডেলটি একটু অন্যরকম মনে হতে পারে, মোটা সোটা লম্বা, যেহেতু ক্যামেরা এখানে কোয়ালিটি অনেক ভালো, ক্যামেরা একটু বেশি রয়েছে। তো অবশ্যই ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 7.75 মিলিমিটার এর থিকনেস, তারপরে 186 গ্রামের মতো এর ওয়েট রয়েছে। তো থিকনেসটা কিন্তু বেশ পাতলা, আর এটা ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো। তো ফোনটি দেখতে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো Honor 200 প্রয়োজন পার্সন সব কিছু থাকছে। ন্যানো সিমের সাপোর্টও রয়েছে, সিগন্যাল নয়েজ মাইকটাও থাকলেও স্টেরিও স্পিকারও রয়েছে। 3.5 মিলি হেডফোন জ্যাকটা নেই, ও সেটা না থাকাটাই স্বাভাবিক। এই ফোনগুলোতে বেশিরভাগই 3.5 মিলির হেডফোন জ্যাকটা থাকে না, তো ওটা নিয়ে রিপোর্ট না করলে চলে। 6.7 ইঞ্চি ডিসপ্লেটা, 1200x 2664 পিক্সেলের। তো চিত্রটা বেশ ন্যারো, এটা কোয়াড প্যানেলের অ্যামোলেড ডিসপ্লেটা, তো যে কারণে ডিসপ্লেটা দেখে আপনার কাছে ভালো লাগবে। তারপরে কুলিং সিস্টেম সব কিছু মোটামুটি আমি মনে করি ভালো আছে। ভিডিও টিডিও দেখতে আপনি 4K 60 ইউটিউবে ভিডিও প্লে করতে লাগলে একটু ল্যাগি প্লে পাবেন, নাহলে নেটফ্লিক্স অন্যগুলোতে HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন সবগুলোতে। তো ইউটিউবে 4K 60 আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে ল্যাগ ফিল হবে। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, যেহেতু স্টেরিও স্পিকার রয়েছেন, মিউজিকে আলাদা একটা সাউন্ড নিয়ে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে। ভালো লাগবে এর অ্যালুমিনিয়াম স্প্লিটের গ্লাসটা, এটা যা কিনা কর্নিং গরিলা গ্লাস থেকেও আরও কম, মানে মজবুত না। এটা প্রোটেকশনে 22 নিটস SBM ব্রাইটনেস রয়েছে, 4000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো ব্রাইটনেস নিয়ে আমি সন্তুষ্ট আছি। 3840 এখানে আপনার PWM ডিবি রয়েছে, তো ওইসব দিক দিয়ে ভালো আছে, ওগুলো পারফেক্টলি কাজ করছে। এবং কেউ ফোনটার স্ক্রলিং খুব সুন্দর, খুব স্মুথলি আপনি ফোনটি ইউজ করতে পারবেন, কোনো রকম ল্যাগ ইস্যু পাবেন না। ইভোস পয়েন্টও ঠিকঠাক মতো পুশ আপ করতে পারছিল এর। তো পিপিও রয়েছে বেশ ভালোই, পিপিআই রয়েছে এখানে 436-এর মতো। তো বাজার সেকশন মানে ঠিক আছে। ওয়াইফাই 6 রয়েছে, 13 5G ব্যান্ড রয়েছে এখানে, ব্লুটুথ সিস্টেম ওগুলো ঠিক আছে। আপনার ডাটা কানেকশনে কোনো রকম পাবেন না, প্রবলেম পাবেন না। ম্যাজিক OS 8 অ্যান্ড্রয়েড 14-এ রান করছে ফোনটি, এবং 2 বছরের OS আপডেট পাবেন, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। তো ফোনটি খুব স্মুথ রান করে, কোনো রকম ল্যাগ ইস্যু পায় না, খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। যেহেতু ফোনটা বিল্ড করাটা অনেক মানে দেখতে বেশ ভালোই তো লাগে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই ইউআই সিস্টেম বেশ ভালো। তারপরে অনেকগুলো অ্যাপগুলো থাকতে পারে, এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে, আপনারা ওগুলো ডিলিট করে দিতে পারেন। এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের। তো এখানে 12/256 GB র্যাম ম্যানেজমেন্ট রয়েছে, আর এটা কিন্তু UFS 2.2। তো এর ফোনটা কোনো রকম এখন পর্যন্ত আমরা অনেক হেভি ইউজিং করেছিলাম, কোনো রকম ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর রয়েছে, যা কিনা বাজেট সেকশনমেন্টে আমি বলি ঠিক আছে। তো এই বাজেটে এটা ঠিক আছে। LPDDR5 এর টাইপ র্যাম রয়েছে, এটা UFS 2.2 আমাদের হাতের ভেরিয়েন্টটা প্রায় 8 লাখের কাছাকাছি এসেছিলো। সিঙ্গেল কোর 1124, মাল্টি স্কোর 3122। তো ওগুলো ঠিক আছে। ফোনতে আমরা বিভিন্ন র্যাঙ্ক চেক করতে গিয়ে কোনো রকম হিটিং জেনারেট করেনি, আমি মনে করবো ওটা ঠিক আসলো। UFS 2.2 এর স্কোরটাও বেশ ভালো এসেছে, মোটামুটি 6 লাখের কাছাকাছি পুশ আপ করতে পারছিল, ওই দিক দিয়ে ঠিক আছে। অ্যাপ ওপেনিং টাইমেও কোনো রকম ল্যাগ পাবেন না আপনারা। তো এসব দিক দিয়ে আমি বলবো ঠিক আছে। ফোনের পারফরমেন্সও ভালো, আর ফোনটার দাম কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে। এর আনঅফিসিয়ালটা এখন 12,256, মনে হয় 36,000 আশেপাশে আপনারা পেয়ে যাবেন। 36,000 টাকা পেয়ে যাবেন। কিছুদিন আগে 40,000 টাকা ছিল, এবং কি শুরুতে দামটা আরও বেশি ছিল, এখন অনেকটাই দাম কমেছে। গেমিং পারফরমেন্স খুব ভালো। পাবজি আপনারা আলট্রা হাই গ্রাফিক্সে দিয়ে 40 FPS গেম প্লে করতে পারলেও অন্য গেমগুলো 60 FPS খুব ইজিলি গেম প্লে করতে পারবেন। তো গেমিং কোনো রকম ল্যাগ ট্যাগ পাওয়ার জন্য অনেকক্ষণ হেভি ইউজ করার পরও অতটা ফ্রেম ড্রপ করতে দেখিনি। তো আমি মনে করবো ওসব দিক দিয়ে ঠিক আছে, গেমিং পারফরমেন্স মোটামুটি ভালো পাবেন যেহেতু। আর এখানে 5029 এর একটি আয়ার কুলার রয়েছে, এবং 34,696 একটি হিট জেনারেটারের জন্য রয়েছে, মিলিমিটার রয়েছে। তো ওইসব দিক দিয়ে আমি মনে করবো ঠিক আছে। আর ফোনটা আপনার কাছে কেমন লাগলো, এখন আপনারা ফোনটি কিনবেন কিনা, এই যে ছোটো ছোটো কিছু প্রবলেম রয়েছে ওগুলো করলে কিনতে পারেন। 50 মেগাপিক্সেলের সনি IMX
906 এর মেন ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স রয়েছে, যা কিনা সনি IMX 856 এর অপটিক্যাল জুম লেন্স 2.5x পর্যন্ত এখানে আছে, এবং কি সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার আপনারা পেয়ে যাবেন। এখানে 12 মেগাপিক্সেল আলট্রা শুটার, তো এই ছবির এই ফোনটা মনে হয় ক্যামেরার জন্যই আমি মনে করি বেস্ট, এবং পারফরমেন্সও ভালো আছে। তো এই জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের, তো ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো, তো ভিডিও রেকর্ডিংও করতে পারবেন বেশ ভালো। তো এর ক্যামেরা কোয়ালিটি আমি মনে করবো ভালোই আছে, যেহেতু এই ফোনটা অবশ্যই ক্যামেরার কারণে বেশ স্পেশালিটি দিয়েছে, অনেক ফেমাস হয়েছে। তো এই ফোনটা কিন্তু এখনও মার্কেটে অনেক চলছে, আর এটাতে 5200 mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, চার্জ করানো রয়েছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো ফোনটি 57% থেকে চার্জ করতে প্রায় 15 মিনিট লেগেছিল 100 ফুল চার্জ করতে। তো ওইসব দিক দিয়ে আমি মনে করবো ঠিক আছে, 0 থেকে 100% চার্জ করতে প্রায় 45 মিনিটের মতো লেগেছিল। তো ফোনটির মূল বিস্তারিত তো আলোচনা করলাম, তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিছু জানাবেন। আর যদি এখানে কোনো প্রোটেকশনের থাকে না, তো ওইসব ইস্যুগুলো আপনি যদি ওগুলো আপনি কভার করতে পারবেন, তাহলে ফোনটা আমি বলবো আপনার জন্যই বেস্ট। তো ধন্যবাদ সবাইকে।